পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে মহাশূন্যে ভাসমান একটি কৃত্রিম ঘরে কাটে নভোচারীদের রোমাঞ্চকর জীবন। মহাশূন্যে মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় নভোচারীদের জীবন কাটে এক অদ্ভুত ওজনহীনতায়, যেখানে সবকিছুই বাতাসে ভেসে থাকে। এই ওজনহীন পরিবেশে চলাফেরা করা থেকে শুরু করে ঘুমানো, প্রতিটি কাজই আমাদের পৃথিবীর চেয়ে একদম আলাদা। মাধ্যাকর্ষণ না থাকায় শরীরের রক্ত ও তরল উপরের দিকে উঠে আসে, যার ফলে নভোচারীদের মুখ কিছুটা ফোলা দেখায়। মহাশূন্যে গেলে মেরুদণ্ডের হাড়ের মাঝের ফাঁকা অংশ বেড়ে যায়, ফলে একজন নভোচারী সাময়িকভাবে প্রায় ২ ইঞ্চি লম্বা হয়ে যান। তবে দীর্ঘ সময় মহাশূন্যে থাকলে হাড়ের ক্যালসিয়াম কমে যায় এবং হাড় দ্রুত দুর্বল হতে শুরু করে। পেশি ও হাড়কে সচল রাখতে নভোচারীদের প্রতিদিন অন্তত ২ ঘন্টা বিশেষ যন্ত্রে কঠিন ব্যায়াম করতে হয়। মহাশূন্যে খাবার বলতে মূলত প্যাকেটজাত শুকনো বা আঠালো খাবার থাকে, যাতে তা ভেসে গিয়ে যন্ত্রপাতির ক্ষতি না করে। পানির প্রতিটি ফোঁটা সেখানে গোল বলের মতো ভেসে থাকে, তাই হাত মুখ ধোয়া বা গোসল করা সেখানে এক বিশাল চ্যালেঞ্জ। ঘুমানোর জন্য তাদের নিজেদেরকে দেয়ালের সাথে বেঁধে রাখতে হয়, না হলে ঘুমের ঘোরে তারা অন্য কিছুর সাথে ধাক্কা খেতে পারেন। তারা প্রতিদিন ১৬ বার সূর্যোদয় এবং ১৬ বার সূর্যাস্ত দেখেন, যা তাদের দিন ও রাতের স্বাভাবিক ধারণা বদলে দেয়। দীর্ঘ সময় মহাকাশে থাকায় অনেকের চোখের দৃষ্টিশক্তিতেও পরিবর্তন আসে, যা নিয়ে এখনও গবেষণা চলছে। নিঃশ্বাস নেওয়ার জন্য সেখানে বিশেষ মেশিনে অক্সিজেন তৈরি করা হয় এবং কার্বন ডাই অক্সাইড ছেঁকে বের করা হয়। মহাকাশ স্টেশনের শক্তির প্রধান উৎস হল বিশাল সব সোলার প্যানেল, যা সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে। স্টেশনের বাইরে কোনো মেরামতের জন্য তাদের পরতে হয় বিশেষ স্পেস স্যুট, যা তাদের তেজস্ক্রিয় বিকিরণ থেকে রক্ষা করে। সূর্য ও মহাকাশের ক্ষতিকর রেডিয়েশন থেকে বাঁচতে এই স্যুটগুলো এক শক্তিশালী বর্ম হিসেবে কাজ করে। পরিবার থেকে দূরে থাকলেও তারা ভিডিও কলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন, যা তাদের মানসিক সুস্থতায় সাহায্য করে। দিনের বেশিরভাগ সময় কাটে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা আর নতুন নতুন আবিষ্কারের তথ্য সংগ্রহের কাজে। অভিযান শেষে পৃথিবীতে ফেরার সময় তাদের বহনকারী মহাকাশ যানটি প্রচণ্ড উত্তাপের মধ্য দিয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে। পৃথিবীতে ফেরার পর তাদের শরীর আবার মাধ্যাকর্ষণের সাথে মানিয়ে নিতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় নেয়। হাড় ও পেশি দুর্বল হওয়ায় শুরুতে তারা একা হাঁটতে পারেন না, যা তাদের ত্যাগের একটি বড় প্রমাণ। তবে পৃথিবীর মায়া কাটিয়ে অজানাকে জানার এই অদম্য ইচ্ছা তাদের বারবার মহাকাশে ফিরিয়ে নিয়ে যায়। নভোচারীদের এই কঠোর জীবন আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য দিয়ে পৃথিবীকে আরও উন্নত করছে। বিজ্ঞানের এই জয়যাত্রা আমাদের শিখিয়ে দেয় যে সাহসের জোরে আকাশ জয় করাও সম্ভব। মহাকাশ ও বিজ্ঞানের এমন সব রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের পেজটি এখনই ফলো করুন। ধন্যবাদ।